আজকে 31 মে ওয়ার্ল্ড টোবাকো ডে। তো এটা আমাদের এজেন্সি, আপনারা সবাই জানেন প্রত্যেক বছর 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সেই উদ্দেশ্য উপলক্ষে আমরা এজিএমসি টিচার্স ফোরামের পক্ষ থেকে আজকের দিনটি আমরা পালিত করেছি এবং আমাদের সাথে হসপিটালের বিভিন্ন স্টাফ, সুলভ, সিকিউরিটি গার্ড, ছাত্রছাত্রীরা এবং আমাদের যারা ফ্যাকাল্টি, কিছু রোগীর পরিজনদের আত্মীয় স্বজনরাও ছিলেন। সেটা আমরা সচেতনতামূলক আমরা কিছু আলোচনা করেছি, যাতে এই তামাক বা টোব্যাকো সেটা ধোঁয়াযুক্ত বা ধোঁয়াবিহীন যে তামাকগুলি রয়েছে সেগুলি শরীরের উপর কী প্রভাব পড়তে পারে এবং তার ফলে যে ব্যক্তির স্বাস্থ্য এবং তার যে পরিবেশ কীভাবে ক্ষতি হয়, তার প্রভাব কীভাবে পড়ে সেগুলি বিশদভাবে আমরা আলোচনা করেছি এবং সাথে একটা শপথ বাক্য পাঠ করেছি, যেখানের মধ্যে আমরা অঙ্গীকার নিয়েছি যে আমরা তামাক যুক্ত পদার্থগুলিকে বর্জন করব এবং যে এজিএমসি ক্যাম্পাস রয়েছে সেটাকে আমরা তামাকবিহীন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করি। আপনার পরিচয় এটা? আমি হল ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, আমি সেক্রেটারি এজিএমসি টিচার্স ফোরাম। সেলিব্রেশন হিসেবে আমাদের ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা অংশগ্রহণ করবে। আমাদের দুটো প্রোগ্রাম নেওয়া আছে, একটা হচ্ছে সিগনেচার ক্যাম্পেইন, সবাই মিলে অঙ্গীকার করবে ধূম্রপানের বিরুদ্ধে, প্লাস আমরা র্যালি করব ক্যাম্পাসে, যারা পেশেন্ট পার্টি আছে ওদেরকে আমরা কিছু বোঝানোর চেষ্টা করব। আর ধূম্রপানের যে সমস্যা, যেটা আমাদের রাজ্যের সমস্যা, যেটা আমাদের রাজ্যে প্রতি 100 জনের মধ্যে 50 জন কোনো না কোনোভাবে ধূম্রপান করছে এবং আমাদের রাজ্যে মহিলাদের মধ্যে ধূম্রপানের প্রবণতা কিন্তু খুব বেশি, 50%। ভারতবর্ষের যেই দেশ যেমন হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশে ওরা কিন্তু টোবাকো প্রোডাকশন করে, কিন্তু ওদের সেই টোবাকো কনজাম্পশন ফিমেলদের মাত্র 13 ভাগ আর আমাদের 50%-এর উপরে। তো সুতরাং আজকে আমাদের রাজ্যের, যদিও এটা WHO থিম প্রটেক্ট চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে যাতে টোবাকো রিলেটেড ক্যান্সার সম্পর্কে আমরা জানি, কিন্তু টোবাকোর ইল এফেক্ট যে মহিলাদের মধ্যে আছে, যার ফলে আমাদের রাজ্যে প্রিটার্ম বেবি বা অ্যাবর্শন বা হয়তো সেই কেসগুলি হয়তো অনেকটা বেশি পরিলক্ষিত হতে পারে সেই টোবাকো কনজাম্পশনের জন্য, কিন্তু আমাদের রাজ্যে প্রায় 50% মহিলা সেই টোবাকো কনজাম্পশন করে, যেটা NFHS 5 রিপোর্ট থেকে উঠে এসছে। তো সুতরাং আগামী দিনে আমরা যাতে ওটাকে কমাতে পারি সেটার চেষ্টা করতে হবে এবং সেটা চেষ্টা করার জন্য আজকে আমাদের এই অঙ্গীকারবদ্ধ হওয়া। ধন্যবাদ।